না না না, থাক থাক থাক, প্রণাম করবার দরকার নেই পিকলু। ভালো মেশো বাড়িতে নেই, এই সময় তুই বাড়ি ছেড়ে চলি। বেঈমান আর কাকে বলে পিকলু? ভালোবাসি, প্লিজ আর যাই বলো বেঈমান অপবাদটা দিও না। বেঈমান বলবো না তো কি বলবো? আর কি বলা যায় তোকে বলতো আমাকে? যে মানুষটা তোকে এই বাড়িতে রাখা নিয়ে এতটুকু আপত্তি কোনোদিন করেনি, তোকে নিজের ছেলের মতন করে, নিজের ছেলের থেকেও বেশি করে ভালোবেসে যে তোকে এত বড় করলো, তুই এই তার প্রতিদান দিলি? তোর এখন অনেক নাম ডাক হয়েছে না রে পিকলু? টাকা পয়সা হয়েছে, তোর আর এখন আমাদের কিসের প্রয়োজন? ভালোবাসা, আমি কিন্তু বেঈমান অপবাদটা নেব না বলেই অদ্রিজাকে নিয়ে বাড়িতে এসেছি, এটা জানা সত্ত্বেও যে তোমরা হয়তো ওকে অ্যাকসেপ্ট করবে না। আমি তো এই বাড়িতে থাকতেই চাই, আমি তো যেতে চাই না। তো আমি কি করব বলো? আমার তো এই বাড়িতে সেই অধিকারটা নেই। মানে আমি তো এই বাড়ির ছেলেদের মতন জোর গলায় বা দাবি করে বলতে পারি না যে আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো। বলো, বলতে পারি কি? বলার মুখ আছে তোর? বলার মুখ আছে? আমাদের এই বাড়ির কোনো ছেলে আজ অব্দি এরকম কাণ্ড করেনি। একটা মেয়ে তাকে সর্বশান্ত করে দিয়েছে, তারপরেও তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তোমাকেও বলিহারি অদ্রিজা, ঠিক বুঝে গেছো না যে এইরকম একটা বিপদের সময় তুমি পিকলু ছাড়া আর কাউকে পাশে পাবে না, পিকলু ছাড়া কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তাই ওর গায়ে পড়ে রয়েছ? কেন কেন নিজের বাপের বাড়ি গেলেও তো পারতে গো। দিদি ভাই, আমি এখানে আসতে চাইনি গো, বিশ্বাস করো। পিকলুর কাছেও আসতে চাইনি আমি তো একটা চাকরি পেয়ে গিয়েছিলাম, ওখানে পৌঁছেও গিয়েছিলাম আমি, কিন্তু পিকলু আমাকে যেতে দেয়নি। তুমি ওকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আমি হয়তো জোর করে চলে যেতে পারতাম, জানো, পিকলু আমায় আটকে রাখতে পারতো না, কিন্তু ওর জোরের কাছে আমি হেরে গেছি। ও আমাকে হারিয়ে দিয়েছে দিদি ভাই। এই চুপ করো, তো বড় বড় ভাষণ আমরা শুনবো না, আমরা তোমাকে খুব ভালো করে চিনি। তুমি কি করতে পারো না পারো আমরা খুব ভালো করে জানি, এত কথা তোমায় বলতে হবে না। ছোট মাসি, ছেড়ে দাও না, আর তো কোনো কথা বলার অবকাশ নেই, কথায় কথা বাড়ে। থাক, আমরা বরং এগোই। জাস্ট একটাই অনুরোধ আছে, তোমরা যদি অ্যালাউ করো তাহলে আমি 2-1 দিন পর পর এই বাড়িতে আসবো। আসলে এই বাড়িতেই মানুষ হয়েছি তো, তোমাদের না দেখে বেশি দিন থাকতে পারবো না। আশা করি তোমাদের তাতে কোনো আপত্তি হবে না। অনেক কথা বলেছিস না? অনেক কথা বলেছিস। যাদের কাছে এতদিন রইলি, যারা তোকে নিজের আপনজন করে এতগুলো বছর রাখলো, তাদের একটা দুটো কথা শুনলে খুব একটা ক্ষতি হয়ে যেত না পিকলু? আচ্ছা, আমি কি ভুলটা করেছি বলো? তোমরাই তো আমাকে শিক্ষা দিয়েছো যে একবার কোনো দায়িত্ব নিলে সেটাকে মাঝপথে ছেড়ে না দিতে। সেই জন্যই তো আমি অদ্রিজাকে ফেলে দিতে পারছি না। আচ্ছা, তোমরাই তো শিখিয়েছো আমাকে সব কিছু, তো আমার তো কোনো দোষ নেই এতে। বলো, কোনো দোষ আছে কি? ছোট এখন অনেক কথা বলবে, এখন অনেক কথা বলবে, ওর সঙ্গে আর কথা বাড়াস না তুই। আমি এখন বুঝতে পারছি যে এতদিন দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। কি বলছো ভালোবাসি? আমার জন্য তোমার নিজের জায়গাটা হারাচ্ছ পিকলু। এখনো সময় আছে, আমাকে যেতে দাও, আমি ওদেরকে বুঝিয়ে বলবো।
মাত্র 2 দিন লেট করার জন্য ওরা আমাকে চাকরি থেকে একেবারে ছাড়িয়ে দেবে না। বোঝার চেষ্টা করো এটা। আমাকে যেতে দাও পিকলু, প্লিজ। এই নাকামোটা না করলেই নয় অদ্রিজা, বুঝেই তো গেছো যে পিকলু এখন তোমার হাতের মুঠোয়, ও তোমাকে ছেড়ে এখন কোথাও যাবে না। আমি কি করতে পারি বলো তো দিদি ভাই? আমি তো যেতে চাইছি, আসলে আমার অবস্থাটা কি জানো তো, রাখালের পালে বাঘ পড়ার মতো। এত মিথ্যে কথা বলেছি তোমাদেরকে যে আমার কোনো সত্যি কথাই তোমরা সহজভাবে বিশ্বাস করতে পারছো না। অদ্রিজা, অন্তর কথা বাড়িয়ে লাভ নেই। তোমাকে যদি ছেড়ে চলে যাওয়ার হতো আমি এতদিনে চলে যেতাম। এখানে আমার যা শোনার ছিল আমি শুনে নিয়েছি। এবার চলো, আর একটা কথা মনে রেখো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, ঠিক আছে? চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো। পিকলু, তোর ভালো মাসি সারাদিন বাড়ি থাকে না, দাদা প্রত্যেক দিন সেমিনারে থাকেন, কাজরি বুম্বা সবাই যে যার কাজে ব্যস্ত, তাতানটাও নেই। এই এত বড় বাড়িটাতে আমি একা একটা মানুষ, তোকে কাছে পেতাম, তোর সাথে সময় কাটাতাম। এই আমাকে তুই কার ঘাড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছিস? তোকে বলে যেতে হবে, বল কার ঘাড়ে ফেলে আমাকে যেতে চাই না। আমি কি যেতে চেয়েছি? আমি তো এখানেই থাকতে চাই, কিন্তু তোমরা যদি আমাকে অ্যালাউ না করো, অনুমতি না দাও, আমি কি করে থাকবো বলো? ওই মেয়েটাকে তো আমি নিজের স্ত্রী বলে ডেকেছি, আগুনকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে ওকে বিয়ে করেছি। ওকে যদি আমি ফেলে দিই, ওকে যদি ছেড়ে দিই, সেটা তো অন্যায় হবে, হবে না বলো ছোট মাসি? অন্যায় হবে না? যে তুমি বলো আমি কি করবো, কি করবো আমি? তুমি বলো, আমি সবসময় ঠিক বলো, যা বলবে তাই করবো, বলো কি করবো বলো। আমি শোনো, তোমাকে আমি এই শেষবারের মতন এই বাড়িতে এলাও করছি। কিন্তু তুমি ভেবো না যে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো। প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার খেয়াল রাখবো, তুমি কি করছো না করছো সবকিছু দেখবো। কোথাও যদি বেচাল দেখে আমি তোমাকে এক ধাক্কায় বাড়ি থেকে বার করে দেবো। না ছোট মাসি, চুপ কর, তুই চুপ কর, একটা কথা বলবি না। আমি তোমার মতন একটা মেয়েকে আবার বাড়িতে এলাও করছি, এই ডিসিশনটা আমি নিতে বাধ্য হচ্ছি। কেন তুমি জানো? ছেলেটার জন্য, এই ছেলেটার জন্য। এই ছেলেটাকে ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না, কারণ আমরা সবাই ওকে ছেলের মতো মানুষ করেছি। ও আমাদের প্রাণের ছেলে, ওকে ছাড়া। ছোট মাসি থাক, এটা করতে হবে না, আমি বলছি। শোনো অদ্রিজা, এ বাড়িতে থাকলে তোমরা সবসময় একটা সংশয়ের মধ্যে থাকবে, সবসময় তোমাদের মাথায় ঘুরবে যে ও হয়তো কারোর ক্ষতি করতে চাইছে, কাউকে মেরে ফেলতে চাইছে। আর সেটা স্বাভাবিক, কারণ ও তো আগে এরকম করেছে, এসব করেছে। তাই বলছি এখানে থাকার দরকার নেই। আমি তোমাদের এরকম একটা প্রেশারের মধ্যে রাখতে চাই না। আপনার চলে যাচ্ছে। কেন মুখে মুখে কথা বলছিস বাবা? কেন বলছিস? আর কথা বলিস না, আমি যা বলছি তাই হবে।